বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে জানালেন পার্বত্য উপদেষ্টা। এবং বোয়ালখালী থেকে একজনের মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া, উত্তর গঞ্জপাড়া এবং গোলাবাড়ি এলাকা পরিদর্শনকালে তিনি একথা জানান। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তরা যাতে ত্রাণ সহায়তা পায় সেজন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন পার্বত্য উপদেষ্টা। পরে গোলাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত 250টি পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে ধানি জমি থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার সারওয়াতলী ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দিদারুল আলম জানান, ধারণা করা হচ্ছে 2 থেকে 3 দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে সাহায্য করছে নৌ কন্টিনজেন্ট। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরি নিয়ে নৌ সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। উদ্ধারের পাশাপাশি অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা, ওষুধ ও খাবার, স্যালাইন সহ মানবিক সহায়তা দিচ্ছে নৌবাহিনী। সে সঙ্গে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার সহ রান্না করা খাবারও সরবরাহ করা হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা। চট্টগ্রামে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আনসার বাহিনী। গতকাল বিকেলে নগরের আসকার দিঘির পাড়ের চট্টগ্রাম অফিসের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কয়েকশো আনসার সদস্য অংশগ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জোন থেকে চুক্তিভিত্তিক সাধারণ আনসারদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়। সে সময় যতদিন পর্যন্ত জাতীয়করণ নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি না হবে ততদিন পর্যন্ত কেউ কাজে ফিরবে না বলেও জানায় আনসার বাহিনী। ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা। আজ চট্টগ্রামের রাউজানে নাতোয়ান বাগিচা এলাকার কয়েকটি গ্রামে বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর সভাপতিত্বে রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া রাঙামাটির লংদুতের চিকিৎসা সেবা, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। এদিন সেনাবাহিনীর লংদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হিমেল মিয়া প্লাবিত অঞ্চলগুলো পরিদর্শন করে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যায় প্লাবিত হওয়া অঞ্চলের জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়। এদিকে সেনাবাহিনীর এমন সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা। চট্টগ্রামের মিরসরাইয়ে বানভাসী মানুষদের মাঝে খাবার ও পানি বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাইনউদ্দিন লিটনের উদ্যোগে এই খাবার ও পানি বিতরণ করা হয়। এ সময় বারৈয়ারহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন, কাউন্সিলর সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে আজ সকালে চট্টগ্রাম রেলওয়ের পক্ষ থেকে চিনকির আস্তানা স্টেশন ও ফাজিলপুরে বন্যার্তদের মাঝে খাবার, ওষুধ ও কাপড় বিতরণ করা হয়েছে। এ সময় রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোটা বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ সহ বন্যা কবলিত মানুষের জন্য দোয়া মাহফিল করেছে চট্টগ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। গতকাল জুমার নামাজের পর রাউজানের মোহাম্মদপুরে বদিউজ্জামান চৌধুরী বাড়ি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নুরুল আমিন চৌধুরী, মোহাম্মদ আবু হোসেন চৌধুরী, মোহাম্মদ মোজাহের চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। বিগত ৩ দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়িতে ত্রাণ সামগ্রী দিয়েছে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা। সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় বন্যা চলাকালীন এলাকাবাসীকে সর্বাত্মক সহায়তারও আশ্বাস দেন জোন অধিনায়ক। এদিন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। চট্টগ্রামে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির শুভ লগ্ন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর রহমতগঞ্জের কেবি আব্দুস সাত্তার রোডের কেন্দ্রীয় কার্যালয়ে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি চন্দন তালুকদার, বর্তমান সভাপতি লায়ন আশিস ভট্টাচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, জানালেন পার্বত্য উপদেষ্টা। এবং বোয়ালখালী থেকে একজনের মরদেহ উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।